আসসালামু আলাইকুম। যুদ্ধের আন্তর্জাতিক সকল সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। প্রশ্ন ফাঁস রোধে সংশোধনী আইন আজই অনুমোদন পাচ্ছে মোদির মন্ত্রিসভায়। কি রয়েছে এতে? কুয়েত ও কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আন্দোলন থামবে না, অভিজিৎ দীপকে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রশ্ন ফাঁস রোধে সংশোধনী আইন আজই অনুমোদন পাচ্ছে মোদির মন্ত্রিসভায়। কি রয়েছে এতে? নিট প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে দেশ জুড়ে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রশ্ন ফাঁস ও পরীক্ষায় জালিয়াতির বিরুদ্ধে আইন আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড এবং 10 কোটি রুপি পর্যন্ত জরিমানার বিধান রাখা হতে পারে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণার একদিন পর সরকার পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অব আনফেয়ার মিন্স আইন 2024-এ সংশোধন আনার প্রস্তুতি নিচ্ছে। সরকারি সূত্র জানিয়েছে, শুক্রবার বিকালে অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার বৈঠকে সংশোধনী প্রস্তাব অনুমোদন পেতে পারে। প্রস্তাবিত সংশোধনীর অন্যতম দিক হল প্রশ্ন ফাঁস সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠন। এসব আদালতকে 3 মাসের মধ্যে মামলার বিচার শেষ করে রায় দেওয়ার দায়িত্ব দেওয়া হতে পারে। এর আগে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, প্রশ্ন ফাঁসের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য তিনি ফাস্ট ট্র্যাক আদালত গঠনের নির্দেশ দিয়েছেন। সূত্রগুলো আরও জানিয়েছে, নতুন সংশোধনীতে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের শাস্তি ও আর্থিক জরিমানা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে। প্রস্তাব অনুযায়ী দোষী ব্যক্তিদের সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড এবং 10 কোটি রুপি পর্যন্ত জরিমানা করা যাবে। কুয়েত ও কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা। কুয়েত ও কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আত্মঘাতী ড্রোন আরাশ দিয়ে হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানি সেনাবাহিনী। খবর মেহের। শুক্রবার 24 জুলাই এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, এই অভিযানে কুয়েতের ক্যাম্প উদাইরেতে মার্কিন বাহিনীর সরঞ্জাম সংরক্ষণাগার, দোহা ক্যাম্পে অবস্থানরত মার্কিন সেনা সদস্যদের অবস্থান এবং ক্যাম্প আরিফজান এই মার্কিন বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, আগ্রাসী শত্রুর হামলার জবাব হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়, শত্রুতামূলক কর্মকাণ্ড চলতে থাকলে ইরানের উচ্চমাত্রার ড্রোন ও ক্ষেপণাস্ত্র অভিযানও অব্যাহত থাকবে। ইরানের সেনাবাহিনীর দাবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হুমকি দেশটির জনগণ ও সশস্ত্র বাহিনীর মনোবল আরও শক্তিশালী করবে এবং তারা আগ্রাসনের বিরুদ্ধে আরও দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলবে। এছাড়া তারা সতর্ক করে বলেছে, নতুন করে কোনো সামরিক অভিযান বা নতুন যুদ্ধ ফ্রন্ট খোলার চেষ্টা করলে তা প্রতিপক্ষের কৌশলগত ভুলের পুনরাবৃত্তি হবে। এতে হামলাকারীরা আরও অপমানিত হবে এবং ইরানের শক্তি ও মর্যাদা আরও বৃদ্ধি পাবে বলে দাবি করা হয়েছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আন্দোলন থামবে না, অভিজিৎ দীপকে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া কোনোভাবেই আন্দোলন থামবে না বলে স্পষ্ট জানিয়েছেন ককরোচ জনতা পার্টি সিজেপির প্রতিষ্ঠাতা সভাপতি অভিজিৎ দীপকে। সংবাদ সংস্থা ANI-কে তিনি একথা বলেন। দীপকে বলেন, যন্তর মন্তরে আমাদের ধর্ণা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত চলবে। তার পদত্যাগ ছাড়া অন্য কোনো সিদ্ধান্ত আমরা মেনে নেব না। তিনি বলেন, সিজেপির একটি প্রতিনিধি দল ভারতের কনস্টিটিউশন ক্লাবে 2 কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করবে। তিনি ANI-কে বলেন, সোনম ওয়াংচুক অনশন ভেঙেছেন। এতে আমরা খুবই স্বস্তি পেয়েছি, কারণ তার অনশন 26 দিনেরও বেশি সময় ধরে চলছিল। তার জীবন দেশের জন্য অত্যন্ত মূল্যবান। তবে আন্দোলনের অবস্থান স্পষ্ট করে তিনি আবারও বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া অন্য কিছুই গ্রহণযোগ্য নয়। এর আগে ভারত সরকারের পক্ষ থেকে 3টি আশ্বাস পাওয়ার পর 26 দিনের অনশন ভাঙার সিদ্ধান্ত নেন সমাজকর্মী ও পরিবেশবিদ সোনম ওয়াংচুক। গুরগাঁওয়ের মেদান্তা হাসপাতালে কেন্দ্রীয় সরকারের আশ্বাস পাওয়ার পর তিনি অনশন ভাঙেন।